মায়ের চক্ষু দান করে গ্রেপ্তার, আদালতে মিলল জামিন। সরাসরি কৃষ্ণনগর সংশোধনা বাইরে থেকে সামনে থেকে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন। পার্থ, ইতিমধ্যেই ওই 5 জন যারা জামিন পেয়েছেন তারা সংশোধনাগার থেকে বেরিয়ে এসেছেন। একেবারে মায়ের চক্ষু দান করে জেলে থাকতে হয়েছিল 3টে দিন গোটা পরিবারকে নিয়ে। এই মুহূর্তে একেবারে জামিন পেয়ে বেরোলেন আমির চাঁদ শেখ এবং গোটা পরিবার, এবং তাকে যে সংবর্ধনা দিচ্ছেন তারা, এবং তারা কিন্তু এই মুহূর্তে একেবারে আমি একবার কথা বলছি যে বিষয় একেবারে মায়ের চোখ তার করে জেলে কাটাতে হলে এই সময় দুঃখের সময় কি আর জানে ভালো। আমরা চেয়েছিলাম যে আমার মার পূর্ব ইচ্ছা অনুসারে, জানে মাকে আমি কোনোদিন বলিনি, আমি দীর্ঘদিন ধরে এই কাজ করলেও মাকে বলিনি। মা চোখের হসপিটালে গিয়েছিল ছানি অপারেশন করতে, সেখানে উনি ওইসব ছবি দেখে ডাক্তারদের কথা শুনে উনি অনুপ্রাণিত হওয়ার পরে ওখানে আমার ওয়াইফ ছিলেন, তো তখন উনি বলেছেন যে মরার পরে দেখতে পাই, এ তো জানতাম না, তাহলে আমি যদি মরে যাই তাহলে কি হবে। তো বলে তাহলে তখন মরার পরে যদি আপনার বাড়িতে ফোন করে তাহলে আমরা যাব, গিয়ে চোখ তুলে নেব। আপনার কর্নিয়া দিয়ে সর্বোচ্চ 6 জন লোক অন্ধ মানুষ তারা চোখে দেখতে পারবে, একদম ঠিক 6 জন দেখতে পারবে। এবং সেই জায়গাতে মা জানি সে লেখাপড়া সেমন জানে না, সেরকমভাবে সে অনুপ্রাণিত হয়ে সেটা করেছে। এইবার আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই কাজ করি, এইবার সেই জায়গাতে আমাকে বাড়িতে এসে যখন বলে তখন আমি মানে কি বলবো, আমার গর্বে বুক ফিরে যাচ্ছে যে আমার মা অনুপ্রাণিত হলো, অথচ এইখানে অনেক অনেক তথাকথিত শিক্ষিত তারা এখন বোঝে না। মিথ্যা অভিযোগ তাকে কেন্দ্র করে একেবারে মৃত রাবেয়া বিবির পরিবার আমির চাঁদ শেখ সহ 5 জনকে 3 দিন জেল হেফাজতে থাকতে হলো। আজ কৃষ্ণনগর আদালত তার জামিন মঞ্জুর করেন। আইনজীবীর তরফে কি বলা হয়েছে? পরিবারের 5 জন যারা অ্যারেস্ট হয়েছিলেন 5 জনকে কোর্ট বেল দিয়েছে। ডিফ্যাক্টো কমপ্লেন্টও অ্যাপিয়ার করেছিলেন, তারাও নো অবজেকশন দিয়েছে যে তাদের বেল হলে কোনো আপত্তি নেই। পুলিশও সিডি পাঠিয়েছিলেন, সিডি দেখে সরকারি উকিলবাবু শুনে এবং ডিফ্যাক্টো কমপ্লেন্ট উকিলবাবু আমার শুনে কোর্ট আজকে 5 জন আসামিকেই 2000 টাকা টু সিওরিটি রেজিস্টার সিওরিটিতে জামিন দিয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট এত তাড়াতাড়ি আসে না, পোস্টমর্টমের রিপোর্ট আসতে সময় লাগবে। পোস্টমর্টমের ব্যাপারে ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন, কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট এখনো আসেনি। আর এবার আপনাদের সামনে রাখবো মৃত রাবেয়া বিবির পরিবার ঠিক কি বলেছিলেন, শুনুন। 5-7 জন লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণের কথা বলা হয়। মামা হচ্ছে গিয়ে সমাজসেবী, ভালো কাজ করে, এবং তার মায়ের মানে মৃত্যুর পরে তার মায়ের চোখ দুটো যাতে আরো কিছু মানুষ উপকৃত হয় সেই কারণে তার কর্নিয়া দুটো দান করা হয়েছে। কিন্তু এটা মানে গ্রামের লোকের কিছু পুরনো শত্রুতা আছে, মামাদের প্রতি হিংসা আছে, সেই হিংসা বিদ্বেষের এটা সুযোগ নিয়ে ওরা এটা মিথ্যা কথা বলছে। গ্রামবাসীদের তরফে একটা অভিযোগ করা হলো যে চোখ বিক্রি করে দিয়েছেন, নিজের মায়ের চোখ বিক্রি করে দিয়েছেন আমির চাঁদ শেখ, এবং তারপরেই তড়িঘড়ি 5 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে আমির চাঁদ শেখের বাড়িতে যে ভাঙচুর চালানো হয়, তারপর যে 9 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে কিন্তু এখনো ধরতে পারেনি পুলিশ। পুলিশের তরফে ঠিক কি বলা হয়েছিল আগে এবার শোনাবো। 8 তারিখে সন্ধ্যাবেলা থানাতে একটা খবর আসে যে কালীঘাট সেনপুরে একজন মুসলিম বয়স্ক মহিলা মারা গেছে এবং তার পরিবারের তার সন্তান এবং মেয়েরা মিলে তার চোখ নাকি বিক্রি করে দিয়েছে। কোনো চক্ষুদান করতে গেলে যে চক্ষুদান করেন, মরণোত্তর চক্ষুদান বা দেহদান, তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে, অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্ন লেটারে সিগনেচার লাগে। কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না। নদিয়ার এই ঘটনায় বারবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ সামনে এসেছে। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে, তার কি মন্তব্য শোনাবো। অমানুষের মতো কাজ হয়েছে। পুলিশ প্রশাসন যখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না তখন শর্টকাট মেথডে যায়। ওখানে কমিশন হচ্ছিল, যদি কমিশন হয়েই থাকে তাদের এগেনস্টে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হলো না? তাহলে তো ওখানে লাঠি চার্জ করে কয়েকজন লোককে অ্যারেস্ট করলেই হয়ে যেত। শর্টকাট মেথড হচ্ছে এইটা, তার থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অ্যারেস্ট করে মায়ের কর্নিয়া চুরির অভিযোগ দিয়ে একটা এফআইআর করলো। এফআইআর করে ওদের কাছ থেকে যারা ইন্টারেস্টেড পার্টি, যারা স্বার্থান্বেষী লোক, যারা মিথ্যা একটা অভিযোগ দিল, সে অভিযোগের কোনো সারবত্তা নেই,
সেইটাকে ভেরিফাই করার পর্যন্ত সে ক্ষমতা পর্যন্ত পুলিশ আজ হারিয়েছে। দিস স্টেট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ গান টু দ্য হেল, জাহান্নামে গেছে। কৃষ্ণনগরের এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে এই যে অতি সক্রিয়তার অভিযোগ, তা নিয়ে বিরোধীদের কি বক্তব্য আপনাদের সামনে রাখবো, পাল্টা শাসক দলের কি বক্তব্য শুনুন। খুব ভালো খবর, এই রাজ্যে মানে সেবা কার্য করলেও সামাজিক কাজ করলেও হয়, আর যখন বেদবনা শিব মন্দির ভেঙে তছনছ করে তখন ব্যবস্থা নেওয়া হয় না। এইটা হচ্ছে এই রাজ্য। আর বেলডাঙ্গার দাঙ্গাবাজদের আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যায় এই রাজ্য সরকার, এসএলপি করে। মানুষ নিজের চোখ বা নিজের অর্গান ডোনেট করতে ভয় পাবে, মানুষ দেহদান করতে ভয় পাবে, অর্গান ডোনেট করতে ভয় পাবে। নিজের চোখ ডোনেট করতে, নিজের কোনো অর্গান ডোনেট করতে বা নিজের মৃত্যু বর্ণাত্ম দেহদান করতে মানুষ ভয় পাবে, কারণ মানুষের মনে যে আমার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে আমি চলে যাব, আমার মৃত্যুর পরে আমার সন্তানকে অর্গানিতে করতে হবে। তাই এত বড় একটা স্যাক্রিফাইস, মানুষ যখন পৃথিবী থেকে চলে যাচ্ছেন, উনি যে পৃথিবীতে থাকবেন না, সেই পৃথিবীতে উনি একজন মানুষের জন্য উপকার করে যেতে চাইছেন। মানুষের যে একটা পবিত্র সদিচ্ছা, সেইটার পথ বন্ধ হয়ে যাবে মমতা ব্যানার্জির পশ্চিমবাংলায় পুলিশের এই ভূমিকার জন্য। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি এই পুলিশবাদী এবং এই মিথ্যে অভিযোগ, যার তারা মিথ্যে অভিযোগে এই ভদ্রলোকের হয়রানি হলো, তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। ঘটনা হয়েছে, সেই ঘটনা নিশ্চিতভাবে অনাকাঙ্ক্ষিত। ইতিমধ্যেই কোর্ট বলেছে যে পুলিশের আরেকটু সচেষ্ট হওয়া প্রয়োজন ছিল, কারণ প্রাইমারিলি অভিযোগের ভিত্তিতে প্রতিবেশীরা অভিযোগ করেছিলেন তার পুত্রের বিরুদ্ধে। সেই জায়গায় যখন অভিযোগ আসে, পুলিশ অভিযোগ নিয়েছে, অভিযোগ গ্রহণ করেছে, কিন্তু যে বিরোধীরা বলছে তারা কোন মুখে বলে। ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে চক্ষুদানের মতো ঘটনা, সেই ঘটনা নিশ্চিতভাবে আরো মানুষের এন্ডোর্স করা উচিত, যাতে এই ধরনের চক্ষুদানের মতো প্রক্রিয়া ঘটনা বাড়ে, অঙ্গদানের মতো ঘটনা বাড়ে, যাতে মানুষ আরো বেশি উৎসাহিত হয়, যাতে আগামী দিনের ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে আরো বেশি সুবিধা হয়। সেই ঘটনা এন্ডোর্স করা উচিত। এক্ষেত্রে যেটা হয়েছে, পুলিশকে কোর্ট বলেছে আরো বেশি তৎপর হয়ে আরো অনুসন্ধান করে তারপর গ্রেপ্তারের দিকে এগোনো উচিত ছিল। নিশ্চিতভাবে কোর্টের ঊর্ধ্বে কেউ নয়। ব্যারাকপুর এলেই আপনি দেখতে পাবেন যে এখানকার মানুষজনের মধ্যে না বিরিয়ানি ব্যাপারটা নিয়ে কোনো জেনারেশন গ্যাপ নেই, জাস্ট নেই। কিন্তু যেহেতু নির্বাচন এগিয়ে আসছে, তাই মানুষজনের থেকে একটু আধটু জেনে তো নিতেই হবে যে তারা সামগ্রিক সামাজিক চিত্র নিয়ে ঠিক কি ভাবছেন। আর হ্যাঁ, অবশ্যই জানতে হবে যে জেনজি বলছে কি। पढ़ाई नहीं चलता है, भैयागिरी ज़्यादा चलता है। কলেজে যখন প্রথম পা দেওয়া হয় তখন থেকেই শুরু হয় কলেজের মধ্যে দাদাগিরি। কোনো কর্মসংস্থান নেই, ছেলেপেলে তো অর্ধেক বেকার হয়ে বসে রয়েছে। এখন এইসব জায়গায় এখন যত চুরি ছেঁচড়ামি, টাকা তোলাবাজি, যে কোনো কাজ করতে গেলে অনেস্টিভাবে তো কোনো কাজই করা যায় না। মডারেট যেমন চলে তেমনই চলছে, শান্তি শৃঙ্খলা নেই বললেই চলে। ব্যারাকপুরে আছে, কাজের সংস্থান আছে। আপনাকে কোনো নেতা ছত্রছায়া থাকতেই হবে, এছাড়া তো কোনো উপায় দেখছি না। কাজবাজ আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা নেই। যথেষ্ট এখানে কাজের ভালো সুবিধা আছে। ব্যারাকপুর এখন সব দিক দিয়েই পিছিয়ে রয়েছে। আমাদের ব্যারাকপুর আগের থেকে যথেষ্ট আপডেট হয়ে গেছে। কাজের সময় পাওয়া যায় না, বিধায়ককে পাওয়া যায় পিকনিক, সিনেমাই দেখেছি, আর কোথাও দেখিনি। হ্যাঁ, আমি জানি এখানে চাকরি পাবো, আমার কেরিয়ার সেট আশা করি হয়ে যাবে। এভাবেই আমরা ফিরে আসবো অন্য কোনো বিধানসভা কেন্দ্রে, কথা বলবো জেনজিদের সঙ্গে। আপনারা দেখতে থাকুন জেনজি বলছে কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।